কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে অবিবাহিত দেখিয়ে আবেদন করেছিলেন অনেক ছাত্রী। বিডিওর তথ্য যাচাইয়ে বেরিয়ে এলো একাধিক ভুয়ো কন্যাশ্রীর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের মশালদহ অঞ্চলে। বৃহস্পতিবার সকালে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদি লামা তালগাছি ও করক্রিয়া গ্রামে গিয়ে তদন্ত করেন। জগন্নাথপুর হাই মাদ্রাসার একাধিক কন্যাশ্রী আবেদনপত্র নিয়ে তিনি তথ্য যাচাই করেন। তদন্তে 16টি আবেদনপত্রের মধ্যে 14টি ভুয়ো বলে প্রমাণিত হয়। 3 বছর আগে ভাতিজির বিয়ে হয়েছে, এক সন্তান রয়েছে। 2 মাস আগে দুজন ব্যক্তি ব্লক ও পঞ্চায়েত কর্মীর পরিচয় দিয়ে বাড়িতে এসেছিলেন। টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে 5,000 টাকা দাবি করেন। আমরা 3,000 টাকা দিয়েছি, তবে তাদের চিনি না। অভিযোগ, 2 জন ব্যক্তি ব্লক ও পঞ্চায়েত কর্মীর পরিচয় দিয়ে টাকা আদায় করে ভুয়ো আবেদন জমা দিয়েছেন। ব্লকের এক কর্মী মিথ্যা রিপোর্ট জমা দিয়ে টাকা তুলতে সাহায্য করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ব্লকের এক কর্মীর জড়িত থাকার প্রমাণ পেয়েছি, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জগন্নাথপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, পঞ্চায়েত থেকে অবিবাহিত সার্টিফিকেট পাওয়ার পরই ছাত্রীরা আবেদন করেছিল। স্কুল শুধু আবেদন পোর্টালে আপলোড করে। বিয়ের কথা জানতে পেরে ইতিমধ্যেই 8 থেকে 10টি আবেদন বাতিল করা হয়েছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ব্লক প্রশাসন কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে। বিয়ে হয়েছে, আমি বলছি যে হয়েছে। কতদিন আগে বিয়ে হয়েছে আপনার মেয়ে? 2 বছর আগে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে দিয়েছিলেন? এই তো বাড়ির পাশে বিয়ে দিয়েছিলাম, 2 বছর হয়ে গেছে। এই যে কন্যাশ্রীর যে আবেদন করেছেন, বিয়ের পরে করেছিলেন? হ্যাঁ, বিয়ের পরেই করেছি কন্যাশ্রী আবেদন, বিয়ের আগেই করেছি। তারপর K2 যখন অ্যাপ্লাই করলেন? K2 অ্যাপ্লাই করলাম, তখন আমার মেয়ে দিবস হয়ে গেছে। তো ওই কন্যাশ্রী টাকা পেয়েছেন আপনারা? না, পাইনি আমি। তো কারা এসেছিল আপনার বাড়িতে কন্যাশ্রী টাকা পাই? 16 ব্লক থেকে বলছে, আমরা ব্লক থেকে এসেছি, 3500 টাকা দেন, না হলে পয়সা পাবেন না। আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে, দিবস হয়ে গেছে, ওরাই বলেছে। তো টাকা দিয়েছিলেন আপনারা? জি, আমি টাকা দিয়েছি। কত টাকা দিয়েছিলেন? 3500 টাকা দিয়েছি। ওরা প্রথমে কি পরিচয় দিচ্ছিল ওই দুজন? ও বলেছে যে আমরা ব্লক থেকে এসেছি, ব্লকের পুলিশ, আমরা একজন পুলিশ আর একজন আমরা ব্লকের লোক, আমরাই টাকা মারবো, আমি টাকা মারবো, যে টাকা মারবো সেই আমি এসেছি, আমি নিজে টাকা মারবো বলেছে। আর কি ড্রেসে ছিল তারা? একজন ওই ড্রেস পরেছিল পুলিশের, আর একজন এমনি ড্রেস পরেছিল। ওদের নামগুলো জানেন? জি না, আমি নাম জানি না। আমি যখন চিনি না, বললাম আমি চিনি না আর ওদেরকে পয়সা দেবো, তখন আমার জামাই বাবুকে ডাকলাম, ডেকে আমার ভেগনা জামাইকে ডেকে বললাম যে দেখেন জামাই, এদের পয়সা চাচ্ছে। ওই জামাইটা এসে বললো যে চিনি আমি, এদেরকে দিয়ে দাও। দিয়ে ওই জামাই টাকা দিয়েছে। আপনার জামাইয়ের বাড়ি কোথায়? এই তো তালগাছি মধ্যপাড়া ইয়াতে, ইসা মেম্বারের ছেলে আমার জামাই। আপনার নাম? আমার নাম সাদেকা বিবি। আপনার বাড়ি? তালগাছি। আপনার মেয়ের নাম? আমার মেয়ের নাম শাবনাজ খাতুন। কোন স্কুলে পড়ে? জগন্নাথপুর হাই মাদ্রাসায়। আর কোন ক্লাসে পড়তে আপনি আবেদন করেছিলেন কন্যাশ্রীটা? 11 উঠে আবেদন করেছি। এখন কোথায় আছে আপনার মেয়ে? এখন এইচএস দিল আমার মেয়ে। শ্বশুর বাড়িতে না বাড়িতে আছে? না, আমারই বাড়িতে। 1 বছর আগেই তো দিবস হয়ে গেছে আমার মেয়ের। দিবসের পর কন্যাশ্রী করেছি। ঠিক আছে। কয়দিন আগে আপনার বিয়ে হয়েছে? এটা কোন তারিখে যে হয়েছে? কত মাস হলো? ডিসেম্বরে। ডিসেম্বরে হলো, তো প্রায় 4 মাস হয়ে গেল। তো এই স্কুলে পড়াশোনা করছে আপনার মেয়ে? পরে কোন স্কুলে পড়াশোনা করছে? এখন মশলার। তো মেয়ের 18 বছর হলে পরে একটা কন্যাশ্রী টাকা পাওয়া যায়, সেই টাকা পেয়েছেন আপনি? টাকা পেয়েছেন কি? জি না। আপনি যে আবেদন করেছেন, আবেদন কখন করেছিলেন? বিয়ের আগে করেছিলেন না বিয়ের পরে করেছিলেন? আগে। তারপরে বিয়ে কেন দিলেন? সরকারি নিয়মে তো 18 বছর না হলে বিয়ে দেওয়ার নিয়ম নেই। আপনি বিয়ে দিয়ে দিয়েছেন মেয়েকে? মেয়ের কি বিয়ে হয়ে গেছে আপনার? বিয়ে হয়ে গেছে। এখন কোথায় আছে মেয়ে আপনার? এখন শ্বশুর বাড়িতে আছে। এই যে আপনি একটু আগে ভিডিও সাহেবকে জানালেন যে কে বা কারা এসেছিল টাকা চাইতে, কি জন্য টাকা নিয়েছিল আপনার কাছ থেকে? কি জন্য টাকা চেয়েছিল তারা? না, আপনার মেয়ে স্কুলে পড়াশোনা করছিল, কারা টাকা চাইতে এসেছিল? ব্লক থেকে কইছে আমরা আসছি, বাড়াইছে কি ওটা এই টাকা কোন সেই টাকাটা এটা পাওয়া যাবে গোলফোনের। তো আমরাকে এত টাকা দাও। কত টাকা দাবি করছিল তারা? ওরা 3500। আপনারা কত দিয়েছিলেন? 2500। তো সেই লোকদের সঙ্গে যোগাযোগ হয়েছে আপনাদের? যোগাযোগ হয়নি, দেখতে আমি তো পাচ্ছি না। তারা কথাকার কি পরিচয় দিয়েছে তারা? ওরা কিছু পরিচয় দেয়নি, কই ব্লক থেকে আমরা আসছি। তো চিনতে পারছেন না লোকদেরকে? আমরা চিন্তা কি করবো, আমি তো পারতেছি না, মেয়ে ছেলের ব্যাপার দিয়েছে টাকাটা। তো এখন তো আপনারা ফলসে পড়ে গেছেন, এখন তো অভিযোগ হচ্ছে আপনাদের নামে। আপনার বাড়িতে ভিডিও চলে এসছে। আপনার মেয়ে এখন কোথায় আছে? শ্বশুর বাড়িতে আছে। আপনার নাম কি? মমতাজ আলী। আপনার বাড়ি? বাড়ি কোটকড়িয়া। আপনার মেয়ের নাম? গুলফন। কোথায় বিয়ে হয়েছে? কোন গ্রামে? নামটা কোন গ্রামে বিয়ে হয়েছে? মুর্শিদাবাদ না,
নহট্টি জংশনে নামতে হবে, দিয়ে যেতে হবে। আমরা আজকে K2 বেনিফিট কন্যাশ্রী K2 অ্যাপ্লিকেন্ট ফিজিক্যাল ভেরিফিকেশনে এসেছি। তো এখানে আসার পর আমরা অনেক অ্যাপ্লিকেন্টস ম্যারিড পেয়েছি, যেগুলো ডিসকোয়ালিফাই করা হবে। আর সাথে কিছু ডিসক্রিপেন্সিসগুলো আছে, কিছু অবজেকশনসগুলো আছে, সেগুলো আমরা ডিউ প্রসেস ফলো করে টেক আপ করবো। স্যার অভিযোগ করছেন যে অনেকে নাকি টাকা দিয়ে নাকি স্যার সে আবেদনটা করিয়েছেন। হ্যাঁ, সেই অভিযোগগুলো আছে, সেটা আমরা ফার্দার ইনকোয়ারি করব, তারপরে ডিউ প্রসেস ফলো করে ওটাকে আমরা টেক আপ করবো। স্যার কন্যাশ্রী আবেদনের নিয়ম কী রয়েছে স্যার? বিয়ের আগে না বিয়ের পরে করতে হয়? না, কন্যাশ্রী K2 বেনিফিট যারা আনম্যারিড আছে আর যারা স্কুলে এনরোল্ড আছে তারা মানে ওই বেনিফিটটা পাবে। যারা আনম্যারিড আছে তারা বেনিফিটটা পাবে। তাহলে স্যার স্কুলে যখন পড়াশোনা করছে তাহলে স্কুল শিক্ষকরা কি জানতো না যে মেরিট বা আনমেরিট সে? সেটা মানে ওনাদের কাছ থেকেও স্কুল থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্টটা নেওয়া হয়। তো স্কুল যখন ওখানে স্কুলের কাছ থেকেও একটা ভেরিফিকেশন রিপোর্ট নেওয়া হয়, তার সাথে আমাদের ব্লক লেভেলে আসার পর আমরা ওটাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে আমরা করি। স্যার কোন কোন এলাকায়? আমরা মশালদা তালগাছি এরিয়াতে এখন। কোন কোন গ্রাম করলেন স্যার? কোন কোন গ্রামে গেলেন? তালগাছি গ্রামটা আমরা করব। স্যার কতগুলো অভিযোগ পেয়েছিলেন হাতে? অভিযোগ অ্যাজ অফ নাও আমি 3টে করেছি, তো 3টেতে আমি অভিযোগগুলো পেয়েছি। আর কতগুলো করবেন? আর যতগুলো অ্যাপ্লিকেন্টস বলতে গেলে আমাদের হাতে এখন 10-12টা আছে, সেগুলো আমি একবার ফিজিক্যাল ভেরিফিকেশনটা করে নেব।